ওয়ার্ম আপ ম্যাচে ভারতের বিপক্ষে বাজে হারের দিনে বড় দুঃসংবাদ টাইগার শিবিরে। ম্যাচের শেষ দিকে বল থামাতে গিয়ে হাতে চোট পান শরীফুল, ঝরেছে রক্ত। হাসপাতালে নেয়ার পর শরীফুলের হাতে দেয়া হয়েছে 6টা সেলাই। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, তাকে মাঠে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতিটা হয়েছে একেবারে যাচ্ছে তাই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর ওয়ার্ম আপ ম্যাচেও ভারতের বিপক্ষে শান্ত হৃদয়রা ছিল অসহায়। টাইগার বোলারদের তুলোধুনো করে রান তোলে ভারতীয় ব্যাটাররা। সেখানে ব্যতিক্রম ছিলেন একমাত্র পেসার শরীফুল। 3 ওভারে 19 রান খরচায় নিয়েছিলেন 1 উইকেট। তবে ইনিংসের একেবারে শেষ দিকে টাইগারদের জন্য বড় দুঃসংবাদ হয়ে এলো সেই শরীফুলই। হার্দিক পান্ডিয়াকে করা নিজের ও ইনিংসের শেষ ওভারের 5ম বলে চোট পেলেন বল করার বাঁ হাতেই। তীব্র ব্যথা নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন শরীফুল। ম্যাচ শেষে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বোলিং হ্যান্ডের ইনজুরি, আপনার রিং ফিঙ্গার এবং যে যেটা আছে আপনার ইন্ডেক্স ফিঙ্গার, দুটো মাঝামাঝি জায়গায় একটা ক্ষত হয়েছে। ইনজুরিটা অবশ্যই এটা একটা দলের সবার জন্য এটা একটা বড় একটা কনসার্ন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে শরীফুলের হাতে দেয়া হয়েছে 6টা সেলাই। তাই প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, শরীফুলকে দ্রুত মাঠে ফেরাতে সব রকম চেষ্টাই করছে চিকিৎসকরা। হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের উপর একটা মাইক্রো সুচারিং করা হয়। 6টা সেলাই পড়েছে। তো আমরা 2 দিন পরে ওর ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন টু প্লের জন্য কিরকম সময় লাগবে। প্রথম ম্যাচ থেকে স্পিড স্টার তাসকিনকে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। তার উপর শরীফুলের ইনজুরি ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষায় ফেলবে টিম বাংলাদেশকে। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।